হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে পাকা গৃহিণী চ্যানেলের পক্ষ থেকে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। পাকা গৃহিণী চ্যানেলের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন। চলুন আমরা রেসিপিতে চলে যাই। আজ আমি 4টা ডিম নিয়েছি, লবণ নিয়েছি, তেল নিয়েছি, তেজপাতা নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। আমি এই ডিম দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করা দেখাবো। আমি এখন ডিমগুলো সিদ্ধ বসানোর জন্য কড়াইতে নিয়ে যাব। এই ডিমগুলো আমি কড়াইতে দিয়ে দিব। এখন আমি এটার মধ্যে জল দিয়ে দিব। চুলাটা আমি অন করে দিব। ডিমগুলি সিদ্ধ বসাইছি, এখন আমি ঢাকা দিয়ে দিব, তাড়াতাড়ি ডিম সিদ্ধ হয়ে যাবে। আমি ডিম সিদ্ধ বসিয়েছি, এখন মশলাগুলো আমি এক একে নিয়ে নিব। প্রথমে আমি হলুদের গুঁড়া নিব, মরিচের গুঁড়া নিব, আপনারা মরিচের গুঁড়া স্বাদ মতন দিবেন, ধনিয়ার গুঁড়া দিব, জিরার গুঁড়া দিব। আমি রাঁধুনি গুঁড়া মশলাটা ব্যবহার করি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব রাঁধুনি ব্যবহার করি। আমি জল দিয়ে মশলাটা একটু গুলিয়ে নেব। আর একটু জল লাগবে। আমার গোলানোটা হয়ে গেছে। আমি এখন ঢাকনাটা করে নেব। ডিমটা দেখতেই পাচ্ছেন ফেটে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিম নামিয়ে নিব। ডিমগুলো নামিয়ে নিয়েছি, চুলাটা অফ করে দেব। আমি কড়াই বসিয়েছি, এখন চুলাটা অন করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে আমি আলুগুলো দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিব। স্বাদ মতন লবণ দিয়ে দিব। নাড়াচাড়া করে দিব। আলুগুলো আমি লাল করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি আলুগুলো নামিয়ে নিব। আমি আরেকটু গরম তেল দিয়ে দিব। আমি ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিব, একটু হলুদ দিয়ে দিব। এখন এটাকে আমি নাড়াচাড়া করে মিক্স করে দেবো, হলুদ এবং লবণ। আমি এখন এই ডিমগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো। আমি ডিমগুলো ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ডিমগুলো লাল হয়ে আসছে, এভাবে ভেজে নেব। আমি ডিমগুলো এখন নামিয়ে ফেলবো। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটা ভেজে নেব। এটা একটু লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বাদামি কালার হয়ে গেছে। এখন আমি আগের থেকেই মশলা গুঁড়া রেখেছি, বিভিন্ন রকম মশলা, সেটা আমি আগের থেকেই গুলিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিব। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি
দুটা তেজপাতা দিয়ে দিব। বুঝতেই পাচ্ছেন তেলটা এসে পড়েছে। তেল আসলে এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে জলটা অ্যাড করব। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। আপনাদের পরিমাণ মতো জল দিবেন। আমার যতটুকু লেগেছে দিয়েছি, আর লাগবে না। আপনারা ইচ্ছে করলে একটু বেশিও দিতে পারেন, ইচ্ছে করলে একটু কমও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন ঝোলটা টকবগি হয়ে আসছে। আমি এর মধ্যে আগে ভেজে রাখা ডিমটা এখন দিয়ে দিব। আমি একটু সময়ে আপনারা বাসায় ট্রাই করবেন। আমার রান্না যদি ভালো লেগে থাকে পাকা গৃহিণী চ্যানেলের লাইক করে কমেন্টস করে সাবস্ক্রিপশন করবেন। আমি এখন একটু নাড়াচাড়া করে দেব। দেখতেই পাচ্ছেন আমার ডিমটা হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করব। পাকা গৃহিণী চ্যানেলের যদি রান্না ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্টে মতামত জানিয়ে সাবস্ক্রিপশন করুন। এর মতো এখানেই বিদায়। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।